অলরাইট, কেমন আছেন বাংলা? আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। গাইস, আমরা তো প্রত্যেকেই যেটা ফটোর সাথে ক্যাপশন দিয়েই থাকি এবং সেটা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকি। অ্যান্ড সেই জন্য গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদের শেখাবো যে আপনার ফটোর মধ্যে কীভাবে ক্যাপশন অ্যাড করবেন। আর আপনি যদি ফটোর মধ্যেই ক্যাপশন অ্যাড করেন তাহলে কিন্তু সেই ফটোটার লুক আগের থেকে অনেক ভালো হয়ে যায়, আরও অ্যাট্রাকটিভ হয়ে যায়। সো অবশ্যই ভিডিওটি এন্ড পর্যন্ত দেখতে থাকবেন। অ্যান্ড এই চ্যানেলে যদি আপনি প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। অ্যান্ড ভিডিওটি লাইক করতে কিন্তু একদমই ভুলবেন না, ওকে? অ্যান্ড গাইস, এর জন্য আমাদের কী করতে হবে, একটি অ্যাপ্লিকেশন আমাদের ফোনে ডাউনলোড করে নিতে হবে। অ্যাপ্লিকেশনটিকে আমরা আশা করি সবাই চিনি, নাম Pixellab, প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে। সো ওখান থেকে ডাউনলোড করতে পারেন, তাছাড়া ডিসক্রিপশন বক্স চেক করে দিতে পারেন, ওখানে লিঙ্ক পেয়ে যাবেন, ওকে? সো Pixellab ওপেন করার পর এখান থেকে আপনি জাস্ট থ্রি ডটে দেখতে পাবেন, পাবেন ডান দিকে কোনো রয়েছে থ্রি ডটে ট্যাপ করে ইমেজ সাইজ এখান থেকে সিলেক্ট করতে পারেন আপনার মন মতো। তাছাড়া আপনি যদি চান যে আপনার যে ফটোটির যে সাইজ সেই সাইজে আপনি রাখবেন সেটাও করতে পারেন। নিচের দিকে দেখতে পাবেন কত অপশন রয়েছে, 5টি অপশন রয়েছে, দেখুন শো করছে নিচের দিকে। সের মধ্যে যে 4 নম্বর অপশানটি রয়েছে দেখুন ফটো অপশন রয়েছে, সো ওখানে ট্যাপ করবেন, আইকন রয়েছে। সো দেন এখান থেকে ফ্রম গ্যালারি বলে একটি অপশন পাবেন, সো ওখানে ট্যাপ করে নেবেন। অ্যান্ড ফ্রম গ্যালারিতে ট্যাপ করার পর এখান থেকে আপনি একটি ফটো নিয়ে নেবেন। আমি একটি ফটো সিলেক্ট করে নিলাম, দেন এটাকে টিক মার্ক দিয়ে দেবেন, ওকে? সো দেন আপনারা কী করবেন, এখান থেকে দেখুন আমার ফটোতে একটু ব্রাইট ভাব বেশি রয়েছে। সো ব্রাইট ভাবটা একটু কমানোর জন্য কী করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন একটি সেভ আইকন রয়েছে, সেভ আইকনে ট্যাপ করবেন। এখানে ফটো ইম্পোর্ট অপশন রয়েছে দেখুন, ইম্পোর্ট। সো ইম্পোর্টে ট্যাপ করবেন। ইম্পোর্টে ট্যাপ করার পর একটি ফটো আপনাদের এখানে অ্যাড করে নিতে হবে, ওকে? সো এখানে টিক মার্ক দিয়ে দেবেন, দেন এটাকে আপনি একটু অ্যাডজাস্ট করে বুঝতে নেবেন, ওকে? সো এবার দেখুন একটু ডার্ক ভাব এসছে আমার ফটোতে। সো এরপর আপনারা দেখতে পাবেন ডান দিকের কোণে দেখুন লেয়ার অপশন রয়েছে। সো লেয়ার অপশনে ট্যাপ করেন, লেয়ার আইকন রয়েছে। সো ওখানে ট্যাপ করার পর এখান থেকে যেটাকে লক করে দেবেন, নাহলে কিন্তু এদিক ওদিক সরে যাবে, ওকে? লক করে দেখুন আর সরছে না। সো এবার আপনারা কী করবেন, এখান থেকে আরও একটি টেমপ্লেট আমাদের অ্যাড করতে হবে, তার জন্য আবারও ইম্পোর্ট অপশনে ট্যাপ করবেন। ইম্পোর্ট অপশনে ট্যাপ করার পর এখান থেকে আবার একটি আমরা টেমপ্লেট নিয়ে নেবো, ওকে? সেই টেমপ্লেটটির লিঙ্ক আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই দুটি টেমপ্লেট যে আমি ইউজ করলাম, দুটি টেমপ্লেটের লিঙ্ক কিন্তু আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। সো দেন আপনারা এটিকে সাইজ একটু ছোটো করে নেবেন, মানে আপনার মতো করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। সো পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেলে আপনারা কী করবেন, এটাকেও লক করে দেবেন, ওকে? সো আমরা এটাকেও লক করে দেবো, দেন এটাকে কিন্তু সরবে না, নাহলে কিন্তু এদিক ওদিক সরে যাবে, আবারও বলছি। সো দেন আপনার দেখুন আমাদেরকে টেক্সট অ্যাড করতে হবে। সো টেক্সট অ্যাড করার জন্য দেখুন এ অপশন রয়েছে, দেখুন এ আইকন রয়েছে। সো ওখানে ট্যাপ করবেন, দেন এখানে প্লাসে ট্যাপ করবেন, দেন এটাকে যে টেনে বাড়িয়ে নিতে পারেন, দেন এটাকে ডবল ট্যাপ করবেন। দেন এখানে আপনারা যেটা আপনি যা লিখতে চাইছেন সেটা লিখবেন। আমি অলরেডি কপি করে রেখেছি, সো এখানে পেস্ট করে দেবো। পেস্ট করার পর এখানে ওকে করে দেবো। অ্যান্ড দেন এখান থেকে আপনারা এটা একটু টেনে একটু বাড়িয়ে নেবেন, একটু অ্যাডজাস্ট করে নেবেন, একটু সাইজ ছোটো করে নেবেন, ওকে? সেদিন আপনাদের কী করতে আমাদের ফন্ট স্টাইলটা চেঞ্জ করতে, তার জন্য কী করবেন, একটু এদিকে স্লাইড করবেন। স্লাইড করার পর এখান থেকে আপনারা দেখতে পাবেন কোথায় গেল। সো এখানে রয়েছে দেখুন এবি বলে একটি অপশন রয়েছে, আইকন রয়েছে দেখুন এবি। সো ওখানে ট্যাপ করবেন এবিতে, অ্যান্ড এবিতে ট্যাপ করার পর এখানে মাই ফন্টে চলে যাবেন। মাই ফন্টে যাওয়ার পর এখান থেকে আপনি আপনার ফন্টগুলো শো করবে। সেখানে যদি আপনার কাছে ফন্ট শো না করে আপনি কী করবেন, ফন্ট গুগল থেকে ডাউনলোড করবেন। লিপি ঘর নামে একটি ওয়েবসাইট আছে, সো ওখান থেকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এখানে আপনি অ্যাড করতে পারবেন, ওকে? সো এখান থেকে আমি সিম্পলি একটি ফন্ট নিয়ে নিচ্ছি। সো এটা নিয়ে নিলাম, দেন ওকে করে দেবেন, ওকে? সো দেন আপনার দেখুন ফন্টের যে কালারটা এটাকে চেঞ্জ করে নিতে হবে আমাদের। ফন্ট কালার চেঞ্জ করার জন্য একটু এখানে দেখতে পাবেন কালার অপশন রয়েছে। সো কালার অপশানে ট্যাপ করবেন। কালার অপশানে ট্যাপ করার পর এখান থেকে অনেকগুলো কালার পেয়ে যাবেন। আমি এখানে ব্ল্যাক সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম, ওকে? সো দেন এটাকে আমি আরেকটু ছোটো করে নেব, ওকে? আরেকটু অ্যাডজাস্ট করে নিতে চাইবো। সো এবারে আমাদের কী করতে হবে, ফটোটিকে সেভ করতে হবে। সো ফটোটিকে সেভ করার জন্য আমরা কী করবো, এখানে দেখতে পাচ্ছেন উপরে সেভ আইকন রয়েছে। সো ওখানে ট্যাপ করবেন, সেভ আইকনে ট্যাপ করার পর এখানে সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করবেন। দেন সেভ অ্যাজ ইমেজে ট্যাপ করার পর এখান থেকে আপনার ডিফল্ট থাকবে, সো এখানে ডিফল্টে ট্যাপ করবেন, এখান থেকে আলট্রা করে নেবেন, তাহলে কোয়ালিটির আগের থেকে ভালো হবে। দেন সেভ টু গ্যালারিতে ট্যাপ করবেন, এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে, ওকে? সো গাইস, আশা করছি ভিডিওটি বুঝতে পেরেছেন অ্যান্ড ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, অ্যান্ড এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ভিডিও দেখার জন্য। অ্যান্ড অবশ্যই দেখাবেন নেক্সট কোনো একটা ভিডিওতে। সো টেক কেয়ার অ্যান্ড বাই বাই।